9 বছরের শিশু সানজিদা আক্তারকে পাট খেতে ধর্ষণ করা হয়েছে। এরপর হত্যা করে দুটি চোখ তুলে মাটিতে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার। 19 জুন শুক্রবার নিখোঁজের একদিন পর শনিবার সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশেই একটি পাট ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে। শিশুটির শরীরের ধর্ষণের আলামত পাওয়ায় পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠালে বিষয়টি নিশ্চিত করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরআনীপাড়া এলাকায়। গ্রেপ্তারকৃত মুজাহিদ ইসলাম পুলিশের কাছে স্বীকারোক্তি সূত্রে জানা যায়, শিশুটিকে খেলার কথা বলে পাট খেতে অশ্লীল ভিডিও দেখান। এরপর জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক শেষে শ্বাসরোধ করে হত্যা করেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্তানহারা পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সানজিদার বাবা মা। আমি কোনো সাজা মানব না, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার আর কিছু চাওয়া নাই। আর ওর সাথে যারা সহযোগী আছে, সহপাঠীরা আছে, তাদেরকে অবিলম্বে খুঁজার আমি এটাই সরকারের কাছে বা সবার কাছে এটাই আবেদন। গলা চেপি মারি ফেলাইছে, মারি ফেলে ওই পাট বাড়িতে নিয়ে ফেলে রেখেছে। আমরা ফাঁসি চাই। স্থানীয় বাসিন্দারা জানান, সানজিদার বাসার পাশেই গ্রেপ্তারকৃত মুজাহিদের বাসা, আর সেখানে প্রতিনিয়ত খেলতে যান সানজিদা। সুযোগ বুঝে অমানবিক ঘটনায় এখন পুরো এলাকাবাসী নিজের সন্তানদের নিয়ে পড়েছেন আতঙ্কে। তাই সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী এবং দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার জুমার নামাজের সময় মেয়েটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর পরক্ষণে আধা ঘন্টা পর মেয়েটাকে খুঁজে করার পর কোথাও পাওয়া যায় না। সেদিন সকাল শনিবার অর্থাৎ 20 তারিখে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। দিন সকালে যখন ওই 11টা সাড়ে 11টার দিকে লাশ পায়, তখনই কিন্তু আমরা ধারণা করছি যে এটা খুন হয়েছে এবং ধর্ষণ। আমরা তার চোখ দুটো তুলির অবস্থায় পাচ্ছি, তার মাথায় আঘাত আছে এবং শরীরেও কিছু ছোটোখাটো আঘাত দেখা যায়, ব্লাড বাইর হয়েছে। হ্যাঁ, ডান চোখটা পাই নেই, আর বাম চোখটা মানে ওখানে উপরে ফেলা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে তারাগঞ্জ থানায় একটি মামলা করেন। তবে মামলার কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনাস্থলে সন্দেহজনক মুজাহিদকে গ্রেপ্তার করা হলে নিজের অপরাধ স্বীকার করায় মামলা তদন্ত এবং অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখার কথাও জানান পুলিশ। লাশটা আমরা ওই পাটক্ষেতের ভিতরে পূর্বশিয়রী অবস্থায় পাওয়ার পরে ওখানে এসআই রাজু মিয়া লাশের সুরতাল প্রস্তুত করেন। পরে লাশ আমরা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি এবং সেখানে দেখা যায় যে মৃতার ধর্ষণ এবং ধর্ষণের পরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এই মামলায় প্রকৃত মূল যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তথ্য প্রযুক্তির সহায়তায়। আরও কোনো ঘটনা থাকলে সেগুলো আমরা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব এবং মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে। সানজিদা সহ শত শত শিশুর প্রাণ ঝরে যাচ্ছে ধর্ষণ কিংবা অমানবিক নির্যাতনে। আসামিদের গ্রেপ্তার করা হলেও দমিয়ে রাখা যাচ্ছে না কেন, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সুশীল সমাজের মাঝে। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।